নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুরঞ্জয় দেব। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে যে বিষয় আছে যা আমাদের মধ্যে প্রত্যেকেরই এই ঘটনার সঙ্গে সংযুক্ত আছে। আমাদের জীবনে সব সময় কিছু না কিছু ঘটতে থাকে, কখনো পজিটিভ বা কখনো নেগেটিভ। কিন্তু আমরা পজিটিভটিকে ঠিক বলে ধরে নিই, কিন্তু নেগেটিভ যখন হয় তখন আমরা নিজের ভাগ্যকে দোষ দেই বা ভগবানকে দোষ দিই। কিন্তু প্রত্যেক নেগেটিভের মধ্যেও কিছু না কিছু ভালো লুকিয়ে থাকতে পারে। তাই আমরা যাই আমাদের জীবনে নেগেটিভ হোক না কেন, আমরা সবসময় এটাই আমাদের ভাবতে হবে যে নেগেটিভের মধ্যেও পজিটিভ কিছু আছে। তাই একটি সুন্দর একটি ইংলিশ লাইন আছে যে হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স ফর দ্য গুড। তো আমরা যা কিছু হয় জীবনে ভালোর জন্যই হয়। তাই আমরা প্রত্যেকেই যাতে নেগেটিভকেও ভালো সাইন ভেবে জীবনে এগিয়ে যেতে পারি, তাই আমি আজকে একটি ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিওটিতে একটি সুন্দর গল্প আছে যা আপনাদের অনেক মনোমুগ্ধকর হবে। এবং গল্পটিতে সুন্দর একজন কৃষকের গল্পটিতে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমাদের জীবনে যাই কিছু হোক না কেন, আমরা যাতে প্রত্যেক সময় নিজেকে সন্তুষ্টির মধ্যে রেখে এগিয়ে যেতে পারি। তাই আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। এবং আমি এত ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি। আপনারা যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলেই অল্প কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমাদের মতো মোটিভেশনাল ভিডিও যারা বানায় তাহারা আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও নিয়ে আসতে পারবে। জাপানের তাকামায়া গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন। কৃষক লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল। কৃষিকাজে ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন। একদিন ঘোড়াটি হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ, কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতা নেই, তার কোনো আফসোস নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো দুশ্চিন্তা নেই। তাকে দেখে মনে হচ্ছে কোনো কিছু যেন হারায়নি। আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরও 3টি বন্য ঘোড়া। কৃষকের বাড়িতে অনেক আনন্দ। শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি, তার সাথে আবার আরও 3টি ঘোড়া। প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই লোকটিকে বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছ, সেই সাথে আবার 3টি বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ায় চড়তে চেষ্টা করে, কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করলো। কৃষককে দুঃখ করে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যিই বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল, হতে পারে। পরদিনেই কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। কিন্তু কৃষকের ছেলের ভাঙ্গা পা দেখে তাকে না নিয়েই চলে গেল। এইবার প্রতিবেশীরা এসে সবাই বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। মৃদু হেসে কৃষকের একই উত্তর, হতে পারে। তাহলে বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে কি শিখতে পারলাম? আমাদের জীবনের ঘটনাগুলো অনেকটা একই রকম। কোন ঘটনা কি প্রভাব ফেলতে যাচ্ছে তা আমরা আগে থেকে জানি না বা জানতে পারি না। তাই সাময়িক যে ঘটনা ভালো, সেটা পরে ভালো নাও থাকতে পারে। ঠিক তেমনিভাবে খারাপ ঘটনার পিছনেও অনেক ভালো কোনো ফল থাকতে পারে। জীবনে অন্ধকার যেমন আসবে,
ঠিক তেমনিভাবেই আলোও আসবে। সুখ এবং দুঃখ দুটি আমাদের জীবনের অংশ।